আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চীনা হাঁসের মাংসের রেসিপি। মাংসগুলো রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে 2 টুকরা দারচিনি, 2টি তেজপাতা, 2টি এলাচ, 3টি লবঙ্গ, কয়েকটি গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা। মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। 2 চামচ মরিচের গুঁড়া আপনারা পরিমাণ মতো দিতে পারবেন। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। আমি এখানে প্রায় 2 চামচের মতো লবণ দিয়েছি যেন খাবারে এক্সট্রা লবণ না খেতে হয়। সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেলে উপকরণগুলো কিছুক্ষণ ভেজে তাতে বাটা মশলার পানি অ্যাড করে দিলাম। যখন মশলার উপর দিয়ে তেলগুলো ছেড়ে আসবে এ পর্যায়ে মাংসগুলো ভালো করে ধুয়ে মশলার ভিতরে দিয়ে দিব। আপনারা হয়তো ভাবছেন আমি মাংসগুলো একবার ধুয়েই চুলায় দিয়ে দিলাম। আসলে না, আমি আগেও কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। সবগুলো মাংস কড়াইতে দেওয়া হলে আমি মাংসগুলো নেড়ে চেড়ে দেবো যেন মাংসগুলোর সাথে মশলাগুলো লেগে যায়। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে জাল করতে হবে এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে দিতে হবে যেন কড়াইয়ের তলার মাংসগুলো পুড়ে না যায়। মাংসগুলো অবশ্যই লো হিটে জাল করতে হবে। এমনিতেই হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে। মাংসের এ পর্যায়ে মশলার যে ঝোলটা ছিল তা শুকিয়ে এসেছে। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি অন্য একটি পাত্রে কিছু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ মাংসগুলো আবার ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। মাংস রান্নার শুরুতেই সামান্য কিছু পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা সাথে জিরা ভেজে নিয়েছিলাম। ভাজা উপকরণগুলো পাটায় সুন্দর করে বেটে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে সেই বাটা মশলাগুলোই মিশালাম। এটা সম্পূর্ণ অপশনাল, তবে মশলাটা করে দিলে মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে এভাবে মাংস রান্না করে বাসায় ট্রাই করতে পারেন। মাংস রান্না শেষ, এখন পরিবেশনের পালা। আজকে বাসায় আমি পোলাও রান্না করেছিলাম। ঝরঝরে পোলাও কিভাবে রান্না করতে হয় সে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন মাংসগুলো পোলাও দিয়ে খাওয়ার পালা। আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। এতে করে আমার ভিডিও দেওয়ার আগ্রহ আরও বেড়ে যাবে। পোলাও মাংসের সাথে লেবু এবং শসা না হলে কি চলে? পোলাও মাংসের সাথে লেবু এবং শসা থাকলে স্বাদ যেন বেড়ে যায়। খুব তো কথা হলো, আসুন এখন খেয়ে দেখি স্বাদ কেমন হলো। দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, আশা করি খেতেও অনেক বেশি মজা হবে। আপনারা কি বলেন? এমনিতেও চীনা হাঁসের মাংস অনেক বেশি টেস্ট। এই মাংস কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, পোলাও এবং মাংস খেতে অনেক বেশি টেস্ট ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।